জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আজকে যেটা পড়াবো এখানে আরেকটা অংশ বাকি ছিল, সেটা হচ্ছে ফটো রেসপিরেশন আর একটা C4 সাইকেল। ক্যালভিন সাইকেলে কিন্তু আরেকটা নাম আছে জানো, সেটা হচ্ছে C3 সাইকেল। নাম শুনেছো C3 সাইকেল? C3 সাইকেলটা না ম্যাম। হচ্ছে C3 প্ল্যান্টের ক্ষেত্রে হয়। এই ক্যালভিন সাইকেলটা হচ্ছে C3 প্ল্যান্টে হয়। C3 প্ল্যান্ট বলতে রাইস, হুইট, এরা সবাই হচ্ছে C3 প্ল্যান্ট। এখন তুমি যদি বলো C4 প্ল্যান্ট কি, C4 প্ল্যান্ট হচ্ছে যাদের প্রথম অর্গানিক প্রোডাক্টটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে C4 প্ল্যান্ট। C4 প্ল্যান্টগুলোর মধ্যে আছে ভুট্টা, তারপরে তোমার একটা যেন কে আছে, পাইনাপেল, এরা, বুঝতে পেরেছো? তো C4 প্ল্যান্টে হচ্ছে C4 সাইকেল হচ্ছে হবে, আর C3 প্ল্যান্টে হবে C3 সাইকেল বা ক্যালভিন সাইকেল। ঠিক আছে, মানে ক্যালভিন সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় আর ওখানে C4 সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, ম্যাম আমি স্লাইড দেখতে আমি এখনো স্লাইড বের করিনি, স্লাইড বের করার আগে একটু বক বক করছি আর কি। ঠিক আছে ম্যাম, ওকে ওকে। ওকে, সো আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফটো রেসপিরেশন এন্ড C4 সাইকেল। ঠিক আছে, এর সাথে আজকের টপিকের সাথে আরেকটু ইয়েও পড়াবো, তোমার ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশনের যে একটা মানে একটা যে অপোজিট একটা এক্সপ্লেনেশন আছে, সেটার উপর একটু বেসিক ক্লাস নিব। তারপরে তোমার এই পর্যন্তই হচ্ছে মিডের সিলেবাস। নেক্সট ক্লাসে হয়তো কিছুটা এক্সটেন্ড করতে পারি আজকের ক্লাসের, এবং বাকি অর্ধেক সময়টা যাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আনসারের উপরে। ঠিক আছে, এবং পুরো সিলেবাসটা অ্যাকর্ডিং টু মিড টার্ম রিভিশন হবে একবার করে। ঠিক আছে জি ম্যাম। ম্যাম তাহলে আর এক্সটেন্ড করার দরকার নেই ম্যাম। কোনটা? এই যে নেক্সট ক্লাসে। না না না, আমার মিডের তো একটা ইয়ে থাকবে, কি জানি বলে, একটা রেঞ্জ থাকবে, কারণ জি ম্যাম। ম্যাম মিডের পারবো না। একটু ওই কোশ্চেন প্যাটার্ন, তারপরে কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করার ট্রাই করতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যেটা তোমাদের হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে পুরোটা পড়ে এসো, এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা তো অবশ্যই সলভ করে দিব। আর মিডে আমি কি ধরনের প্রশ্ন করব সেটাও তোমাদেরকে আলোচনা করব ডিটেইলে। ঠিক আছে? জি ম্যাম। জি জি। আচ্ছা, আজকে তাহলে একটু এটার প্রতি একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে ফটো রেসপিরেশন এন্ড হচ্ছে C4 সাইকেল। এখন তোমরা সবাই শুনেছো রেসপিরেশন, রাইট? রেসপিরেশন আর ফটো রেসপিরেশন কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? তবুও তো রেসপিরেশন খানিকটা তো মিল থাকবে। এটা হচ্ছে তোমার যখন ড্রাই কন্ডিশন হয়, ড্রাই কন্ডিশনে হচ্ছে তোমার রেসপিরেশন, দেখো রেসপিরেশনে কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে ইন্টারনাল বা সেলুলার রেসপিরেশন, তাই না? তোমরা যখন পড়েছো মেটাবলিজমে এগুলো শুনেছো না, রেসপিরেটরি সিস্টেমে এগুলো? জি ম্যাম। একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল বা সেলুলার। সো এক্সটার্নাল রেসপিরেশনের পার্টগুলো কি কি ছিল? ব্রিদিং ইন আর ব্রিদিং আউট, রাইট? এক্সহেল করা আর ইনহেল করা। সো বেসিক্যালি উই ইনহেল অক্সিজেন জি এন্ড ম্যাম। এক্সহেল কার্বন ডাইঅক্সাইড। বাট এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে আমাদের নাকের সামনে একটা ছাঁকনি আছে, একটা ফিল্টার আছে, উই জাস্ট ইনহেল অনলি অক্সিজেন বাই ফিল্টারিং অল দ্যাট অ্যাটমসফেরিক গ্যাসিয়াস ফর্ম, এরকম না। আমরা কিন্তু অক্সিজেনের সাথে সাথে নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইডও কিন্তু ইনহেল করি, কিন্তু আমাদের কি হচ্ছে, অ্যালভিওলিতে হিমোগ্লোবিন এসে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায় হার্টে যাওয়ার পরে সেখানে হচ্ছে তোমার কি হয়, পাম্পিং এর মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে আমাদের পেরিফেরাল ওয়েতে সমস্ত শরীরে পৌঁছে যায়, আর ডিঅক্সিজেনেটেড বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে কনজুগেটেড ব্লাড গুলো আবার লাংসে ফিরে আসে, এবং সেখান থেকে এক্সহেলের মাধ্যমে লাংস থেকে কার্বন ডাইঅক্সাইডটা পাম্পড আউট হয়ে আমাদের শরীর থেকে বাইরে চলে যায়। দ্যাট ইজ দ্য মেকানিজম। মনে আছে তো সবারই, রাইট? জি ম্যাম। ক্লিয়ার? এটা এখন যেহেতু এক্সটার্নাল রেসপিরেশনটা কি বেসিক্যালি যে তোমার হচ্ছে ব্রিদিং ইন আর ব্রিদিং আউট, সো এটা ফটো রেসপিরেশন ব্যাপারটা হচ্ছে নট অনলি মানে এটা আসলে ইটস নট রেসপিরেশন, বাট হট ড্রাই কন্ডিশনে যখন প্রচন্ড, যেমন তুমি যদি মরুভূমির দেশে যাও, মরুভূমিতে পড়ে থাকো এবং তোমার কাছে কোনো পানি না থাকে, তুমি হাইয়েস্ট 1 থেকে 2 দিন সার্ভাইভ করতে পারবে, কারণ তোমার ওই হট কন্ডিশনে তোমার শরীর থেকে সমস্ত কি আর্দ্রতা রেসপিরেটেড হবে এবং বের হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন তোমার পানি শূন্যতা দেখা যাবে, তুমি ডিহাইড্রেটেড হয়ে যাবে। এই যে টার্মগুলো আমি বলছি সেই টার্মগুলো পরিচিত না? সো সিমিলারলি তুমি দেখবে একদম খোলা মাঠের মধ্যে যদি একটা গাছকে রেখে দাও, দেখবে যে বিকেলবেলা আসলে দেখবে যে সেটা একদম শুকিয়ে গেছে বা একদম মনে হচ্ছে মানে নিস্তেজ হয়ে গেছে, রাইট? কারণ হচ্ছে হট ড্রাই কন্ডিশনে
এটা এটা শরীর থেকে কি হয়ে যাচ্ছে অনেক বেশি রেসপিরেট করে মানে কি বলে আর্দ্রতা শূন্য হয়ে যাচ্ছে। এই যে এটা হয় শুধুমাত্র আলোর উপস্থিতিতে বা হট ড্রাই কন্ডিশনে। এই জন্য শরীর থেকে যেহেতু এসব বের হয়ে যায় এই জন্য এটাকে এই সময় তখন গাছ অনেক বেশি ফ্রাগাইল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় এবং মারাও যেতে পারে। তো এই কন্ডিশনটাতে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা খুবই কমে যায়। কেন কমে যায় জানো? কারণ যাতে এই হট ড্রাই কন্ডিশনে শরীরের মধ্যে যে জলীয় অংশটুকু আছে কিন্তু সেটুকু যাতে বের হয়ে না যায় এই জন্য গার্ড সেল করে কি ও হচ্ছে স্টোমাটাকে বন্ধ করে রাখে। বুঝতে পেরেছো? দরজাগুলোকে বন্ধ করে রাখে। যেমন আমরা অতিরিক্ত রোদের সময় জানালাটা বন্ধ করে রাখি, পর্দাটা টানিয়ে রাখি যাতে বাইরে থেকে রোদটা ভিতরে বেশি ঢুকতে না পারে, তাই না? সো সিমিলারলি গাছের মধ্যেও স্টোমাটা কি করে গার্ড সেলের মাধ্যমে বন্ধ হয়ে থাকে। এই জন্য ভেতর থেকে তোমার কিছু বের হতে পারে না বা বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না। সো এখন যদি বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড না ঢোকে তাহলে কি হবে? ভেতরে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কি কমে যাবে না বেড়ে যাবে? ম্যাম কমে যাবে। কমে কমে যাবে। যাবে, রাইট? সো যেহেতু আমাদের গার্ড সেলের কল্যাণে আমাদের হচ্ছে স্টোমাটাটা ক্লোজড হয়ে আছে, সো বাইরে থেকে আর কোনো এক্সট্রা কি ঢুকবে না, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে না। এখন শরীরে মানে তোমার প্ল্যান্টের শরীরের মধ্যে যেই কার্বন ডাইঅক্সাইডটা ছিল সেই কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে প্ল্যান্ট হচ্ছে কি করে ফেলেছে, খাবার তৈরি করে রেখেছে। ঠিক আছে? খাবার তৈরি করাতে তখন কি হবে? তখন কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি দেখা যায়। তখন কি হয়ে যাবে? অক্সিজেনের মানে প্রাদুর্ভাব বেশি হয়ে যাবে। যেমন ধরো ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি বের হয়? অক্সিজেন বের হয়, রাইট? তো দেখা গেছে যে জি তোমার ম্যাম। তোমার আলটিমেটলি কিন্তু রেশিওটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড লেভেল কম, অক্সিজেন লেভেল বেশি। কারণ যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা খাবার তৈরি হওয়ার মাধ্যমে ইউটিলাইজড হয়ে গেছে এবং অক্সিজেনের লেভেলটা বাড়িয়ে রেখেছে। কারণ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি বাই প্রোডাক্ট হিসেবে বের হয়? অক্সিজেন। ঠিক আছে? অক্সিজেন। ওকে, সো এখন দেখো কন্ডিশনটা কি বাজে অবস্থায় আছে। গাছের মধ্যে অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম। সো এই ক্ষেত্রে গাছ কিভাবে সার্ভাইভ করবে সেই পদ্ধতিটাই হচ্ছে C4 সাইকেল বা C4 পাথওয়েটা ডিসক্রাইব করে। বোঝা গেছে? আর দেখো এখন যখন জি ম্যাম। পাতার মধ্যে এখন কার হট ড্রাই কন্ডিশনে অক্সিজেনের। ফটোসিনথেসিসের কারণে ভেরি গুড অক্সিজেন। তো এখন তোমাদের ক্যালভিন সাইকেলের প্রথম মনে আছে কার্বন ডাইঅক্সাইড রুবিস্কো বাই দ্য হেল্প অফ রুবিস্কো এনজাইম, মনে আছে? জি ম্যাম। কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি ছিল, সো প্রতিযোগিতায় কার্বন ডাইঅক্সাইড জিতেছিল। বাট ইন কেস যখন তোমার হচ্ছে অক্সিজেন লেভেলটা ইনক্রিজড হবে ইন দ্য প্ল্যান্ট এনভায়রনমেন্ট, ইনসাইড এনভায়রনমেন্ট, তখন কি হয়? তখন হচ্ছে RUBP bind with the oxygen instead of carbon dioxide, মানে উল্টা রিয়াকশন করে। এর জন্য কি হয় জানো? এজন্য হচ্ছে কই গেল দেখো, অক্সিজেনের সাথে বাইন্ড করে কেমিক্যাল রিঅ্যাকশনে যে সে হচ্ছে কি তৈরি করে, এখনো এক্সট্রা ফসফোগ্লাইকোলেট তৈরি করবে। আমরা প্রথম প্রোডাক্ট পেয়েছিলাম কি 3 কার্বন বিশিষ্ট কি ফসফোগ্লিসারেট বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, মনে আছে? 3-PGA। জি ম্যাম। 3-PGA তৈরি জি করে, ম্যাম। রাইট? বাট এক্ষেত্রে যেহেতু ribulose bisphosphate বা RUBP react with the oxygen by the help of Rubisco enzyme, it will form one extra phosphoglycolate, যেটা কিনা ক্যালভিন সাইকেলে তৈরি হয় না। ঠিক আছে? তাহলে ফটো রেসপিরেশনের কারণে অক্সিজেন লেভেল বেড়ে যাওয়াতে রুবিস্কো এনজাইমের সহায়তায় RUBP কার সঙ্গে রিঅ্যাকশন করবে? অক্সিজেন। অক্সিজেন, এবং এক্সট্রা কি তৈরি করবে? ফসফোগ্লাইসেরিক মানে ফসফোগ্লিসারিক অ্যাসিডের পাশাপাশি এক অণু ফসফোগ্লাইকোলেট। ফসফোগ্লাইকোলেটের কার্বন সংখ্যা কত? 2 আর এটা হচ্ছে 2 নম্বর কার্বনে কি যুক্ত আছে? ফসফেট গ্রুপ। ফসফেট। আর এটা 3 ফসফোগ্লিসারাইড কেন বলবো? এটা 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত আছে। ক্লিয়ার? জি তো ম্যাম। এখন কথাটা হচ্ছে এই ফসফোগ্লাইকোলেট ইজ ভেরি টক্সিক টু প্ল্যান্ট। প্ল্যান্টের জন্য এটা ভীষণ টক্সিক। তো যেহেতু আমাদের ধরো তোমাদের শরীরে যদি ইমিউন সিস্টেম, আমাদের সরাসরি যদি ইমিউন সিস্টেম ডেভেলপ না হতো, বাইরে যে আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ চশমা আকারে নিয়ে ঘুরতাম, আমরা উই ক্যান সি দ্যাট থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজমস আর সারাউন্ডেড বাই আস। তো এত মাইক্রো অর্গানিজম, এত প্যাথোজেন দ্বারা আমরা প্রতি মুহূর্তে কি হই? অ্যাটাক হই, রাইট?
যদি প্রতি মুহূর্তে আমরা অ্যাটাক ম্যাম আপনার স্পিকারে হ্যাঁ এবার সমস্যা এবার 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 জি ম্যাম ভালো ওকে জি ম্যাম সো যদি ঠিক আছে। আমাদের ইমিউন সিস্টেম যদি আমাদের ডেভেলপড না হতো তাহলে প্রতি মুহূর্তে আমরা কি হতাম আমরা অ্যাটাকড হতাম বাই দ্যাট সারাউন্ডেড মাইক্রো অর্গানিজম তাহলে প্রতি মুহূর্তে মানুষ মারা যেত বা হচ্ছে খুবই কঠিন কঠিন রোগে আক্রান্ত হতো না সো আমরা কি করি আমাদের বডি অটোমেটিক্যালি ফার্স্ট লাইন ডিফেন্স সেকেন্ড লাইন ডিফেন্সের মাধ্যমে আমাদের বডিটাকে প্রোটেকশন দেয় সিমিলারলি যখন প্ল্যান্টের মধ্যে এই ফসফোগ্লাইকোলেট তৈরি হয় এই ফসফোগ্লাইকোলেটকে টক্সিক কম্পাউন্ডকে নন টক্সিক কম্পাউন্ডে কনভার্ট করার জন্য প্ল্যান্টের এনভায়রনমেন্ট মেকানিজম গুলো অ্যাক্টিভ হয়ে যায় তখন এরা কি করে ফসফোগ্লাইকোলেটকে ভেঙে ফার্স্টে গ্লাইকলিক অ্যাসিডে কনভার্ট করে গ্লাইকলিক অ্যাসিড হচ্ছে পারঅক্সিজমে যে গ্লাইসিনে কনভার্টেড হয় গ্লাইসিনটা কি glycine ম্যাম অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড very good amino acid is good for plant or not গুড ম্যাম গুড why it is good why it is good ম্যাম ইয়ার amino acid এর কি কাজ প্ল্যান্টে ম্যাম এটা তো প্রোটিন সিনথেসিস করে কারণ তোমার প্রোটিনের মনো জি, ইউনিট ma'am. কি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো রাইট অ্যাসিড So proteinary ultimately জি, ma'am. proteinের কাজ কি growth and development of the plant. So ultimately amino acid পরের প্রতিতে কিসে কাজে লাগবে growth and development right? So একটা toxic compound কে জি, ma'am. non toxic একটা compound এবং not only non toxic it's very essential for plant growth and development. So এই যে একটা জায়গা থেকে একটা কনভার্সন করলে এখানে এনার্জি খরচ হলো না without ATP ma'am. without energy no work will be done so দেখো এমনিতেই কার্বন ডাই অক্সাইড কম সেটাও হচ্ছে খাবারের মাধ্যমে পুরোটা ইউটিলাইজড হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে আমার নন টক্সিকে কনভার্ট করার জন্য এনার্জি খরচ হচ্ছে সো এই যে আমি এত এফোর্ট দিচ্ছি তা আমার শরীরে কি আর কোনো এনার্জি থাকবে তাহলে ধরো তুমি 3 না, দিন ma'am. রোজা আছো 3 দিন রোজা থেকে এখন তোমার সামনে তোমার পাওনাদার এসে বলল আজকের মধ্যে আমার বাড়ির সব ধান ভেঙে দিবি না হলে তোকে তো বাড়ি নিয়ে যাবো আমি তো 3 দিন রোজা থাকার পরে তুমি তোমার যতটুকু শক্তি ছিল তুমি সবটুকু শক্তি দিয়ে ধান মারাইছো বসে বসে তাহলে আর কি শক্তি তোমার মধ্যে থাকবে না ম্যাম তাহলে তোমাকে এক্সট্রা কি করতে হবে তোমাকে প্রোভাইড করতে হবে রাইট জি ম্যাম এই কন্ডিশনে কিভাবে কম কার্বন ডাই অক্সাইড দিয়ে খাবার তৈরি করা যায় দ্যাট উইল বি ডেসক্রাইবড ইন দ্য C4 পাথওয়ে বোঝা গেছে না ফসফোগ্লাইকোলেট তো একটা টক্সিন মানে কিন্তু এইটা কি গাছের আত্মরক্ষার্থে ব্যবহার করতে পারে না না plant? না 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 এটা প্ল্যান্টের মধ্যে তৈরি হয় এবং এটা হচ্ছে খুবই হাইলি টক্সিক প্ল্যান্টের জন্য এবং এই জন্য মানে খুব ইমিডিয়েটলি এটাকে থেকে বাঁচার জন্য ওই অন্যান্য প্রসেস গুলো অ্যাক্টিভেট হয়ে যায় বুঝতে পেরেছো হ্যাঁ ম্যাম তাহলে এটা তো টক্সিন তো বিষ হিসেবে কি এটা মানে ওখান থেকে এক্সট্রাক্ট করে তুমি নিয়ে এসে কখন তুমি প্রত্যেকটা গাছ থেকে তুমি কিভাবে কখন যায় বলবা যে আচ্ছা তোর গাছ এখন কি অবস্থা চল এখন বের কর তুমি চাইতে এটা বলতে পারবা না না, তুমি হয়তো কোন একটা গাছ নিয়ে কাজ করছো সেই গাছ থেকে তুমি হয়তো মানে ইনজেকশনের মাধ্যমে হোক বা কোনো পাম্পের মাধ্যমে হোক বা কোনো একটা ইয়ের মাধ্যমে তুমি বের করে নিয়ে আসতে পারবা বাট ওভারঅল তুমি যে নরমালি যদি চিন্তা করো pharmaceutical হিসেবের জন্য জিজ্ঞেস করছিলাম যে এটা বাণিজ্যিকভাবে না হয় না না কিনা? বাণিজ্যিকভাবে ইউ হ্যাভ মেনি পয়জনাস সোর্সেস সো ইউ ক্যান ইউজ দেম বাট প্ল্যান্টের এই ক্ষেত্রে প্ল্যান্টের নিজস্ব মেকানিজম কাজ করে টু গেট রিড অফ দিস টক্সিক কম্পাউন্ড ঠিক আছে হ্যাঁ ম্যাম এখন দেখো সেটা হচ্ছে এই যে এখান থেকে বাঁচার জন্য তোমাকে কি হচ্ছে C4 বা ক্যাম্প পাথওয়ে বা ক্যাম্প মেটাবলিজম সো ক্যাম্প ইটস নট ইনক্লুডেড ইনটু ইউর সিলেবাস সেটা আমি পড়াবো না C4 পাথওয়ে পড়াবো কারণ C4 প্ল্যান্ট এই পাথওয়েতে হচ্ছে সার্ভাইভ করে একটু ছোট করি বেশি বড় হয়ে গেছে আচ্ছা প্ল্যান্টের মধ্যে ম্যাম পাতায়- আমি একটু ইন্টারাপ্ট করি হ্যাঁ ম্যাম বলো। এই যে গ্লাইসিন তৈরি করলো ম্যাম এই পর্যন্ত তো ওর কার্বন ডাই অক্সাইড লেভেল তো হচ্ছে কমই আছে ওটা না তো কার্বন কোনো ডাই অক্সাইড তো change নাই হয়নি। তখন প্রায় এটিপি তখন তো এটিপি দরকার হ্যাঁ, তখন তো ওগুলো দরকার জি নেই। ম্যাম আমি ওইটুকু জানতে চাচ্ছি যে ওই অক্সিজেন লেভেল তো অনেক বেশি হয়ে আছে এবং কার্বন ডাই অক্সাইড লেভেল শেষ হয়ে আছে প্রায় শেষের দিকে হ্যাঁ কারণ এর যতটুকু ভেতরেই ছিল এই প্রসেসটাও করে ফেলছে আর কি হ্যাঁ তখন হচ্ছে কি হয় কিছু কার্বন ডাই অক্সাইড তোমার ভিতরে থাকে অলওয়েজ কারণ তোমার আমি যখন তোমাদের রেসপিরেশন পড়াবো তখন দেখবে রেসপিরেশন আর ফটোসিনথেটিক রিঅ্যাকশন টোটালি অপোজিট রিঅ্যাকশন তোমাদের মনে আছে কিনা জানি না তোমরা যখন সেলুলার রেসপিরেশন পড়েছো তোমরা ফাইনাল প্রোডাক্ট
হিসেবে কি পেয়েছিলে? কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। সো এক্ষেত্রেও কিছু কার্বন ডাইঅক্সাইড কিন্তু ইন্টারনালি রিলিজ হয়, বাট ইটস নট এনাফ ফর টু প্রডিউস এনাফ ফুড ফর প্ল্যান্ট, ঠিক আছে? তো এই জন্য অক্সিজেনের রেশিওটা তখন বাড়তে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো C4 পাথওয়েটা একটু এক্সপ্লেইন করি। C4 পাথওয়েটা হচ্ছে প্ল্যান্টে দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে মেসোফিল সেল আর একটা হচ্ছে বান্ডেল শিট সেল, ঠিক আছে? আচ্ছা তোমাদের কি একটু ভিডিও দেখাবো কোথায় মেসোফিল আর কোথায় বান্ডেল? হ্যাঁ ম্যাম দেখ জি ম্যাম। দেখান। দাঁড়াও একটু ইউটিউবে বের করি, ইউটিউবে যাই একটু, কতগুলো ইয়ে ওপেন, কই গেল, একটু দাঁড়াও, তাহলে একটু ওপেন ওয়েট করো, তাহলে ওটা দেখলে যদি চেহারা যদি মাথায় থাকে তাহলে কিন্তু ভুলবা না। যেমন ফোনে কথা বলে প্রেম করে লাভ কি, তাই না? হ্যাঁ ম্যাম ওটাই ভালো ছিল। না ভালো সবই, শুধুমাত্র ও আরেকটা কথা, সেটা হচ্ছে কিশোর তোমার গত সপ্তাহে একটা প্রশ্ন ছিল না, আমি যেহেতু রেফারেন্স ছাড়া তোমাকে বলেছিলাম যে রেফারেন্স ছাড়া হ্যাঁ। বলছি যে তোমার যেহেতু নন সাইক্লিক এটিপি তৈরি হচ্ছে তাহলে কেন সাইক্লিক করব, রাইট? সো আমি তখন হ্যাঁ। তোমাকে যে ইয়েটা দিয়েছিলাম সেটা একটা রেফারেন্স পেয়েছি, এবং ওখানে হচ্ছে ব্যাপারটা রেফারেন্স হচ্ছে একটা সায়েন্টিস্ট হচ্ছে সেখানে একটা আনসারের মাধ্যমে লিখেছে, আমি কোনো পেপার পাইনি। ওখানে উনি বলেছেন যে একটা গাছে ফুড আছে এনাফ নেই, বাট আমার খুবই কম পরিসরে একটু এটিপি দরকার, তখন সাইক্লিক ফটোফসফোরেশনে ওই রিঅ্যাকশনটা কন্টিনিউ করে সে। আমার কাছে স্ক্রিনশট আছে ওই ইয়াটার, কিন্তু হচ্ছে তোমাদের আছে, তোমাদের ইয়া গ্রুপের নাম কি? ম্যাম আমাদের গ্রুপ তো মেসেঞ্জার গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপে ওখানে আমাকে অ্যাড করনি? আপনার সাবজেক্ট ওয়াইজ তো নাই, ওটা তো আমাদের সব সাবজেক্ট আসলে ম্যাম আচ্ছা আমার দুটো গ্রুপ আছে, কিন্তু তোমাদের এটা নেই, তোমাদের সাথে আমি কানেক্টেড নেই। আমার যে যখনই যে ব্যাচটা আসে তাদের সাথে আমি অ্যাটাচড হয়ে যাই কিছু সময়ের জন্য। তাহলে ম্যাম আমরা একটা গ্রুপ করে আপনাকে অ্যাড করে নেব। ঠিক আছে এটা করো, কারণ আমি দেখা গেছে যে অনেক কিছু শেয়ার করতে মন চাইলো বা হচ্ছে কিছু ইনফরমেশন দিতে ইচ্ছে মানে দেয়া দরকার, তখন হচ্ছে তোমাদেরকে পার্সোনালি না যদি কাউকে না পাই আমি গ্রুপে দিয়ে দিলাম, কেউ না কেউ তো পেয়ে যাবে, বাকিটা সবাইকে পৌঁছে দিবে। তো ওখানে আমাকে জাস্ট এই সেমিস্টারের জন্য কোনো একটা তোমাদের এই 308 এর কোর্সে আমাকে অ্যাড করো, ঠিক আছে? ওকে ম্যাম শেয়ার করে নিবে। আচ্ছা আমি একটু শেয়ার করছি ভিডিওটা, where is it yes এই চুপ, এই অ্যাড দেখলে মেসেজটা গরম হয়ে যায়। তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? তো এখন জি ম্যাম শুনতে আমি পাচ্ছি। খুবই লো। আচ্ছা আমি কি মুখে বলবো কি হচ্ছে, সাউন্ড অফ করে? আরো বললে ভালো হয়। আচ্ছা তাহলে এটা হালকা সাউন্ডে থাকুক আর আমি মুখে বলি, ঠিক আছে? জি ম্যাম। দেখো প্রথমে এটা কি বলেছে, তোমাদেরকে বলেছিলাম C3 প্ল্যান্টস, এটা হুইট, ঠিক আছে? এটা গম এর ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার মানে এটা কিন্তু ওয়েট অ্যান্ড কোল্ড ক্লাইমেটে ভালো হয়, কিন্তু C4 প্ল্যান্টস যেটা তোমার হচ্ছে মেইজের কথা বললাম, ভুট্টা যেটা ভুট্টা বা হচ্ছে পাইনাপেল, আখ, এরা হচ্ছে সুগার কেন যেটা, এটা হচ্ছে ড্রাই বা ওয়ার্ম ক্লাইমেটে এদের সার্ভাইভ করার ক্ষমতা থাকে বিকজ অফ ইউজিং C4 পাথওয়ে, কারণ কম কার্বন ডাইঅক্সাইড রেশিওতেও সে কি তৈরি করতে পারে, খাবার তৈরি করতে পারে, ঠিক আছে? সো এই যে ক্যালভিন সাইকেলের কথা, ক্যালভিন সাইকেল নিয়ে আমি এক্সট্রা তো অনেকবার বলেছি, এটা তোমার বলতে চাচ্ছি না। দেখো ফটো রেসপিরেশন, ওকে। সো ফটো রেসপিরেশনে কি বলেছিলাম আমি, কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যাচ্ছে এবং অক্সিজেন লেভেলটা মানে কম্পারেটিভলি বেড়ে যায়, রাইট? দেখো ফটো রেসপিরেশনে কি হয়, আরইউবিপি কম্বাইন্ড টু উইথ দ্য অক্সিজেন, ঠিক আছে? এবং তখন কি তৈরি করবে, ফসফোগ্লাইকোলেট তৈরি করবে। ফসফোগ্লাইকোলেট হওয়ার কারণে সে কিন্তু গ্লুকোজ প্রোডাকশন করতে পারবে না, বুঝতে পেরেছো? দেখো ক্যালভিন সাইকেলে দুই ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু দুই অণুর মধ্যে এক ফসফোগ্লিসারিক অ্যাসিড আর আরেক অণু হচ্ছে কি গ্লাইকোলেট। দিস অফ দেখো এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিক্সড হয়েছে রুবিস্কো এনজাইমের সাথে, আর এখানে আচ্ছা দাঁড়া এটা একটু উপরে দেখে, ইয়েস দেখতে পাচ্ছ অক্সিজেন এখানে, এখানে যেহেতু অক্সিজেন লেভেলটা বেড়ে গেছে এই জন্য হচ্ছে আরইউবিপি কার সঙ্গে করবে, রিঅ্যাকশন করবে অক্সিজেনের সঙ্গে,
ঠিক আছে? তো এটা তো এনজাইমটা কিন্তু রুবিস্কো এনজাইম, বাট একটা হচ্ছে দুই অণুর মধ্যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আর আরেকোনো হচ্ছে ফসফোগ্লাইকোলেট। এই ঘটনা ঘটে কখন? ফটো রেসপিরেশনের সময়। কি বাবা ওপেন হ, তো আমি এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে গেলে এটা হয়, ঠিক আছে? এই দেখো, এই জন্য হচ্ছে কি হয়, এই যে ফটো রেসপিরেশন যদি না ঠিকঠাক মতো বন্ধ, মানে ফটো রেসপিরেশনের কারণে যদি শরীরের থেকে যেন প্রয়োজনীয় পানি এবং নিউট্রিয়েন্ট বের না হয়ে যায়, এই জন্য এই গাট সেলের মাধ্যমে স্টোমাটা ক্লোজ থাকে, ঠিক আছে? দেখো, এই ফটো রেসপিরেশনের সময় এখান থেকে হচ্ছে তোমার পানি অলওয়েজ বের হতে থাকে, ঠিক আছে? অলওয়েজ হচ্ছে অতিরিক্ত গরমে বের হতে থাকে, এবং এই ফটো রেসপিরেশন সবসময় খারাপ না, কারণ তুমি ফটো রেসপিরেশন এই মাটি থেকে রুটের সাহায্যে পানিটা ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে তো সাহায্য করে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বাট মাইল্ড পর্যায়ে সবকিছুই কিন্তু প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? এটাই বলছে এখানে। তো এই কারণে পানি থেকে, মাটি থেকে যেই আসে তোমার ওয়াটারটা তারা হচ্ছে অ্যাবজর্ব করে, সেই ওয়াটারটা লস করে হচ্ছে এই ফটো রেসপিরেশনের কারণে এই প্রসেসের মাধ্যমে। তো স্টোমাটা থাকে হচ্ছে প্ল্যান্টের বিপরীত পাশে, এই যে এখানে হচ্ছে স্টোমাটা থাকে, মানে যেটা হাতের তালু না, হাতের তালুর উল্টো দিকটা আর কি, বুঝতে পেরেছো কোন অংশটা? পাতার পাতার উল্টো দিক। পাতার পেছনের অংশটা, ইয়েস, পাতার পেছনে, মানে পাতার ফর্সা অংশ না, পাতার কালো অংশ আর কি। সো এটা যেটা বললাম, ফটো রেসপিরেশন ইজ নট টোটালি আ ব্যাড থিং। এই যে দেখো, ওকে, তো তোমাদের এই যে ফটোসিনথেসিসের কথা বললাম না, ফটোসিনথেসিস যেটা বেসিক্যালি হচ্ছে C3 প্ল্যান্টে লিফের মধ্যে দুই ধরনের সেল পাওয়া যায়, একটা হচ্ছে মেসোফিল সেল, একটা হচ্ছে বান্ডেল শিট সেল। তো দেখো এখানে কিভাবে সেলগুলো থাকে পাতার মধ্যে, দেখেছো? জি ম্যাম। আচ্ছা, এটা আমি একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের ওখানে শিটে একটু অ্যাটাচ করে দিব, মনে হচ্ছে এখন এটা দরকার আছে। ওকে, সো দেখো আমার আর এখানে হচ্ছে তোমার C3 প্ল্যান্ট যেটা, সি কার্বন ক্যালভিন সাইকেল যেটা, সেটা হচ্ছে মেসোফিল সেলে সংঘটিত হয়। C3 প্ল্যান্টে সেটা বান্ডেল শিট সেলের কোনো প্রয়োজন সেখানে পড়ে না। কিন্তু দেখো C4 প্ল্যান্টে বান্ডেল শিট সেলের সাথে মেসোফিল সেল সুন্দর করে অর্গানাইজড না? জি ম্যাম। আচ্ছা, এই C4 প্ল্যান্টে এই জন্যই জাম্প করতে সুবিধা হয়, যেটা তোমরা একটু মানে যখন প্রসেসটা পড়বে তখন দেখতে পাবে যে কিভাবে মেসোফিল সেলে একটা অংশ তৈরি হওয়ার পরে সেই অংশটুকু বান্ডেল শিট সেলে জাম্প করলো, সেখানে যে বাকিটা করে তারপরে সেখান থেকে হচ্ছে তোমার আবার মেসোফিলে ফিরে আসবে। সো এই যে একটা সুন্দর একটা কোঅর্ডিনেশন, এটা দেখা যায় কোথায়? C4 সাইকেলে এবং C4 প্ল্যান্টের মধ্যে, ঠিক আছে? দেখো সিগা এখানে দেখো, আমি ওখানে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমাকে কে মেসেজ দিয়েছে? ম্যাম ভিডিও লিংক আমাদেরকে দিয়েন, জুই আলম। আচ্ছা ঠিক আছে। দেখো আমরা কিন্তু এই ফিগারটাই দেখি, ঠিক আছে? মেসোফিল এন্ড বান্ডল। এটা এই পর্যন্ত থাকুক, আমি একটু তোমাদের ওখান থেকে আসি। এই ফিগারটা একটু মনে রাখো। দেখো তোমরা তো বুঝতেই পেরেছো বান্ডেল শিট সেলের
চারপাশে মেসোফিল আছে, ঠিক আছে? সরি, C3 যে সাইকেলটা সেটা কিন্তু বান্ডেল শিট সেলে হয়, আর C4 সাইকেলটা মেসোফিল এবং বান্ডেল শিট দুটো সেলের মধ্যেই হবে। আমি জাস্ট ওখানে যাই, এটা এই পর্যন্ত থাকুক, পরে আবার ভিডিওতে আসবো। কোথায় গেল? দেখো, এটা হচ্ছে মেসোফিল আর একটা হচ্ছে বান্ডেল। বান্ডেলের উপরে মেসোফিলটা, ওইটাই হচ্ছে এখানে এইভাবে করে দেয়া আছে। ক্লিয়ার? পেয়েছো? জি ম্যাম। সিঙ্ক পেয়েছো? আচ্ছা, তো দেখো এখানে আগে ও কার্বন ডাই অক্সাইড C3 সাইকেলে কার সাথে রিঅ্যাকশন করে? ফার্স্ট RUBP-র সাথে, রাইট? জি ম্যাম। আর এখানে কি করছে দেখো, PEP মানে ফসফোইনল পাইরুভেট। কার সঙ্গে? ফসফোইনল পাইরুভেট, ঠিক আছে? আর এখানে বোধহয় ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের কারণে কার্বন ডাই অক্সাইড ইনকর্পোরেটেড করলো, এবং প্রথম যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা কত কার্বনের? 4 কার্বনের। 4 কার্বনের। ক্যালভিন সাইকেলের প্রথম প্রোডাক্টটা কত কার্বনের ছিল? 4 কার্বনই ক্যালভিন সাইকেলে 4 কার্বন ছিল। না না ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 3। 3 কার্বন ম্যাম। 3 কার্বন, 3 কার্বন ছিল সেখানে, এই জন্য এটার নাম ছিল C3 সাইকেল। আর এখানে প্রথম প্রোডাক্টটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা প্রোডাক্ট, এই জন্য এই সাইকেলটার নাম কি? C4 সাইকেল। ক্লিয়ার C4 হয়েছে কেন C3 এন্ড C4 সাইকেল নামকরণ করা হয়েছে? জি ম্যাম। C4 সাইকেলের একটা নাম জি আছে ম্যাম। হ্যাস এন্ড ফ্ল্যাক সাইকেল, কারণ এই দুইজন ভাইয়া এই কাজটা করেছেন আর কি, ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো দেখো এখানে কি হচ্ছে, অক্সালো অ্যাসিটেট থেকে তোমার NADPH, এটা রিডিউসিং এজেন্ট, সেটা রিডিউস করবে, এটাকে রিডিউস করে কি তৈরি করবে? ম্যালেটে তৈরি করবে। ম্যালেটে 4 কার্বন। ম্যালেটটা কি করবে? সুন্দর করে ম্যাসোফিল থেকে জাম্প আউট করে কোথায় চলে এসছে সে? বান্ডেল শিটে। বান্ডেল শিট সেলে। এখন ম্যালেট থেকে সে হচ্ছে কি হচ্ছে, ম্যালেট থেকে হচ্ছে তোমার ডিকার্বক্সিলেজ এনজাইমটা এসে একটা কার্বনকে সে মুক্ত করে দিল। তো 4টা কার্বন থেকে একটা কার্বন চলে গেলে 3 কার্বন থাকে না? পাইরুভেট কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন 3 বিশিষ্ট, কার্বন। ঠিক আছে? এখন এই যে কনভার্সনে একটা কার্বন সে রিলিজ করলো, সেই কার্বনটা সুন্দর মতো ক্যালভিন সাইকেলে যে তোমার গ্লুকোজ তৈরি করবে। এখন যেহেতু তো এটার নাম আমরা সাইকেল দিয়েছি, সেহেতু স্টার্টিং কম্পাউন্ডটা শুড বি রিজেনারেটেড, রাইট? সো এই জন্য পাইরুভেটটা আবার তোমার কোথায় চলে যাবে? মেসোফিলে যাবে, এবং মেসোফিল তখন আবার ফসফোইনল পাইরুভেটে কনভার্টেড হবে, এবং এই সাইকেলটা কন্টিনিউড হবে। সো দিস ইজ দ্য C4 সাইকেল। পেয়েছো? বুঝতে পেরেছো? এখানে আমাদের সাইকেলে ম্যাম মূল জিনিসটা পাওয়ার কথা ছিল গ্লুকোজ। গ্লুকোজ, সেটা আমরা পাচ্ছি। জি ম্যাম। এই সাইকেলের মানে বাই এইটার প্রোডাক্ট হিসেবে মূল উদ্দেশ্য হচ্ছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে লো কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনে আমাদের গ্লুকোজ তৈরির জি প্রক্রিয়া, ম্যাম। এই এবং যে সাইকেলটা কাজটা হয়, এবং হ্যাঁ। এই সাইকেলের বাই এই সাইকেলটা হয় 2টা সেলে। হ্যালো, ম্যাম, এখানে যে লো কার্বন ডাই অক্সাইড আছে, তো এটা তো না একসময় না, শেষ হয়ে শেষ যাবে, তো মানে কখনোই যদি এরকম হবে না, ব্যবহার লো করতে থাকবে থাকি। অলওয়েজ, কারণ তোমার রেসপিরেশনের মাধ্যমে তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, কারণ ও তো আর সিস্টেমটা যেহেতু বন্ধ, সে তো আর বেরোতে পারছে না, ঠিক আছে? সো তোমার লো কনসেন্ট্রেশন থাকবে, একবারও কিন্তু কোথাও বলা নেই যে কার্বন ডাই অক্সাইড শেষ হয়ে যাবে, শেষের দিকে থাকবে, ও, যেটা আছে এই কার্বন ডাই অক্সাইড এর ভিতরে বের ঢুকবে হবে না, না, ভিতরেও আসবে না, তো এটার ভিতরেই ভিতরে চলতে চলতে থাকবে থাকবে, শুধুমাত্র, যেটুকু ঠিক আছে আছে? ওইটুকু বুঝতে fixed। পেরেছো? তার মানে একটা প্রসেস হ্যাঁ, মানে হবে হচ্ছে দুইটা সেলের মধ্যে, একটা বান্ডেল শিট সেল আর একটা হচ্ছে একটা হচ্ছে মেসোফিল সেল। মেসোফিল সেল, মেসোফিল সেল এটা মেসোফিল সেল। স্টার্টেড হবে, কারণ আর বান্ডল সেলে ফসফোরাস, গিয়ে কারণ গ্লুকোজ হবে। কেন তোমার এটা প্রশ্ন করতে পারো যে মেসোফিল সেলে কেন স্টার্টেড হবে? বিকজ মেসোফিল সেলেই ফসফোনিল পাইরুভেট পাওয়া যাবে, এবং সেখানে সে ইনকর্পোরেটেড করে তোমার কি বলে অক্সালো অ্যাসিডেট তৈরি করবে, সে রিডিউসড হয়ে ম্যালেটে আসবে, ম্যালেট তখন সুন্দর মতো ওই ঘর ছেড়ে বান্ডেলের রুমে চলে যাবে, বান্ডেলের রুমে যেয়ে সেখানে হচ্ছে সে ম্যালেট থেকে ডিকার্বোজিলেসের মাধ্যমে একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দিবে, সেই কার্বন ডাইঅক্সাইডটা ক্যালভিন সাইকেলে প্রবেশ করে, কারণ আমরা সবাই জানি বান্ডেল শিট সেলে ক্যালভিন সাইকেলটা কন্টিনিউড হয়, এবং সেখানে সুন্দর মতো ও দিয়ে দিবে RUBP-র সাথে সে বিক্রিয়া করে ও আগের মতো সেম প্রসিডিওরে গ্লুকোজ তৈরি করবে। এর কাজ যেহেতু পাইরুভেট তখন সুন্দর মতো ওখান থেকে কোথায় মেসোফিলে চলে আসবে, কারণ মেসোফিলই হচ্ছে তার স্টার্টিং কম্পাউন্ডের রিজেনারেশনের জায়গা, সেখানে সে ফসফোইনাল পাইরুভেটে কনভার্টেড হবে পাইরুভেট থেকে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এখন তোমরা একটু ভিডিওটা দেখো, মাথার মধ্যে সেট করে নাও ভিডিওটা এখন দেখে। কোথায় গেল? দেখো
এটা যেটা বলেছি সেটাই এখানে রিপিট করছে। দেখো এটা হচ্ছে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম। এটার কারণে ফসফেনল পাইরুভেটের সাথে কার্বন ডাই অক্সাইড একটু আগে নেই, তাহলে দেখো পেয়েছো? এটা জি হচ্ছে ম্যাম। ফসফেনল পাইরুভেট আর কার্বন ডাই অক্সাইড দুজনে আসলো, কার সাহায্যে এটা হবে? পাইরুভেট, ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম আসলো, বিক্রিয়া শুরু করলো বিশিষ্ট। পেয়েছো? ও অক্সালিক অ্যাসিড। কারণ এটা 4 কার্বন হচ্ছে C4 সাইকেল, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ক্যালভিন সাইকেলের প্রথম কম্পাউন্ডটা কি ছিল? PGA। PGA ছিল হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, এইজন্য এই সাইকেলটার নাম হচ্ছে C3 সাইকেল। ক্লিয়ার? জি ম্যাম। ভেরি গুড। বুঝতে পেরেছো? রিডিউসিং এজেন্ট NADPH ও আসবে, আসার পর এটাকে রিডিউস করবে, রিডিউস করার পরে কিসে কনভার্ট করলো? ম্যালিক অ্যাসিড বা ম্যালেট, ম্যালেট। ঠিক আছে? তো এখন ম্যালেটটা কি করবে? দেখো জাম্প করে কোথায় চলে গেল? ম্যাম বান্ডেল শিটে। বান্ডেল শিটের ক্লোরোপ্লাস্টে চলে গেল। এখন ডিকার্বক্সিলেজ এনজাইমটা, ডি মানে কি? বাদ দেওয়া। সো ডিকার্বক্সিলেজ এনজাইমটা কি করবে? একটা কার্বনকে সে রিলিজ করে দিবে, রিলিজ করে কিসে কনভার্ট করবে? ম্যালেট থেকে পাইরুভেটে। ভেরি গুড। পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? জি ম্যাম। এখন একই কথাই বকবক করে যাচ্ছে। এটা এখন যাবে ক্যালভিন সাইকেলে, সে যে এখন গ্লুকোজ তৈরি করবে, আর পাইরুভিক অ্যাসিডের কাজ শেষে চলে আসবে কোথায়? মেসোফিল আবার চলে আসবে। ভেরি গুড। এই যে শেষ। আচ্ছা তোমাদের এইটা আমি লিংকটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি। ম্যাম এই যে মেসোফিল থেকে বান্ডেল শিটে গেল, এটা কি কোনো মানে ট্রান্সপোর্ট কে করতেছে? এটা হচ্ছে ট্রান্সপোর্টার থাকে না, সেলের মধ্যে ট্রান্সপোর্টার থাকে না, সেল মেমব্রেনে পড়েছো না? হ্যাঁ ম্যাম, সেটা মানে এটা নাকি না, স্পেসিফিক কোনো স্পেসিফিক ট্রান্সপোর্টার? না, ওরা যেহেতু ওরা ওদের স্পেসিফিক ওখানে ওদের সব প্রতিটা, যেমন গ্লুকোজ ট্রান্সপোর্টার কিসের মাধ্যমে? গ্লুট 4 ট্রান্সপোর্টার হ্যাঁ চ্যানেলের মাধ্যমে। এটারও ওরাও হচ্ছে চ্যানেলের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্ট করবে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সো ভিডিওটার জন্য আমাদের এটা অনেক ইজি হয়ে গেল না? হ্যাঁ ম্যাম। আচ্ছা এখন আমরা আবার ইয়াতে যাই, পিডিএফটাতে যাই, ঠিক আছে? ভিডিওটা আমরা বুঝে ফেলেছি, রাইট? জি ম্যাম। ওকে, সো এখন এই যে আমি এতগুলো কথা মুখে বললাম, সেই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা তোমাদের মতো করে পড়ে নিজেদের মতো করে লিখবে, ঠিক আছে? ওকে। জি ম্যাম। দ্যাট ইজ দ্য C4 পাথওয়ে। এটাই পর্যন্ত শেষ। আর ক্যাম্প পাথওয়ে পড়তে হবে না, কারণ ক্যাম্প পাথওয়ে তোমাদের নেই, এটা আমরা মাস্টার্সে পড়েছিলাম। ওকে, তো আমি এটা স্টপ করে দিচ্ছি শেয়ারটা। ওকে ম্যাম। ম্যাম আমাদের তাহলে হচ্ছে মিডে এই ক্যাম্প C4 পাথওয়ে পর্যন্ত থাকবে এখন পর্যন্ত? না না না, এখন তোমাদের ওই যে বললাম ফটো রেসপিরেশনের, আমি ফটো রেসপিরেশন না, রেসপিরেশন এবং ফটোসিনথেসিসের কিছু কথা তোমাদেরকে, মানে বেসিকটা শীটটা দিব, ওই শীটটা থাকবে আর কি। মানে ফটো রেসপিরেশন হয়ে গেল এবং ফটোসিনথেসিস রেসপিরেশন না হলে আমি প্রশ্ন আসলে করতে পারবো না, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এটা জানা কেন এই চ্যাট বক্সে কি হলো আবার? আমি তো দেখতেছি খুবই নাদান। আচ্ছা এই শীটটা আমি কমপ্লিট করিনি, শীটটা আজকে তৈরি করেছি। গত সেমিস্টার যাদেরকে পড়িয়েছিলাম ওদেরকে শীটটা দেইনি, বাট আমার মনে হয়েছে কিছু বেসিক তোমাদের দেওয়া উচিত, ঠিক আছে? এই শীটটা আজকে তৈরি করেছি, আমি শেষ করতে পারিনি, শেষ করে তোমাদেরকে পৌঁছাবো নেক্সট উইকে। বাট আজকে তোমাদের জাস্ট একটু পাশাপাশি রেখে তোমাদের জাস্ট একটু শেখাবো ফটোসিনথেসিস কি আর রেসপিরেশন কি, ঠিক আছে? তাহলে রেসপিরেশনে যে তোমাদের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে গেলে তোমরা অনেক বেশি ইজিলি শিখতে পারবা,
ম্যাম এটা কি শেয়ার করবেন না সেটা? অবশ্যই শেয়ার করব। এটা শেষ করিনি কিন্তু শেয়ার করছি। মোর্শেদ, এই সময় তোমার কোনো ক্লাস নেই? আরিয়ান, মোর্শেদ শুনতে পাচ্ছ? ম্যাম ও মনে হয় ভুল জয়েন করে বের হয়ে গেছে, ক্লাসে নেই। ও বের হতে মনে নেই। না দেখো, তোমাদেরকে অলওয়েজ যে কথাটা বলি যে হচ্ছে ফটোসিনথেসিস কি কি রিঅ্যাকশনটা মনে আছে কারো? আমি নিচে যাচ্ছি না, জাস্ট একটু বলো তো কি কি মনে আছে, না দেখে বলো একটু। জি ম্যাম, কি বলবো? ফটোসিনথেসিসের বিক্রিয়াটা বলো। ম্যাম ফটোসিনথেসিস হ্যাঁ, সেটা হচ্ছে ম্যাম কার্বন ডাই অক্সাইড আর পানি কার্বন লাইট এনার্জির লাইট উপস্থিতিতে এনার্জির উপস্থিতিতে গ্লুকোজ আর হচ্ছে Oxygen অক্সিজেন। ভেরি গুড। তাহলে এই যে যে রিঅ্যাকশনটা বললে এটা হচ্ছে ফটোসিনথেটিক রিঅ্যাকশন। আর আচ্ছা, গত ইয়াতে সপ্তাহে একজন প্রশ্ন করেছিলে যে রাতের বেলায় গাছের নিচে গরম লাগে, দিনের বেলায় গাছের নিচে ঠান্ডা লাগে কেন, তাই না? কার্বন ম্যাম ডাই লেমন অক্সাইডের জন্য করছিল। লিমন 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 কি আছে? জি ম্যাম আছে। ম্যাম আছি। লিমন আছো? আচ্ছা, জি ম্যাম। এটা তো অবশ্যই, এটা তো নরমালি বোঝাই যায়, যেটা গত ক্লাসে বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড আধিক্য থাকে ওখানে। ব্যাপারটা হচ্ছে ডিটেইলে যেটা, সেটা হচ্ছে হয়তো এর মধ্যে পাবা, আমি পুরো শীটটা সাজাতে পারিনি এখনো, সময় পাইনি। সেটা হচ্ছে যখন রাতের বেলা তোমাদেরকে বলেছি না আমি ফটোসিনথেসিস হয় না, বলেছি কি? জি ম্যাম। জি ম্যাম। তো ফটোসিনথেসিস যখন হয় না তখন কি হয়, কার্বন ডাই অক্সাইডের ইউজটাও হয় না, সেখানে অ্যাপ্লিকেশনটাও হয় না। আর রেসপিরেশনের রিঅ্যাকশনটা হচ্ছে টোটালি অপোজিট টু ফটোসিনথেসিস। সেখানে হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেনের রিঅ্যাকশনে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার। কারণ তোমার ফাইনালি যে খাবারটা আসলো সে খাবারটাকে অক্সিডাইজড করে তো তুমি এটিপি পাবা, ফাইনাল এটিপি, যেটা তোমরা সেলুলার রেসপিরেশনে পড়েছো, তাই না? গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো পড়েছো না? সো জি ম্যাম। ফাইনালি কি হয় তোমার খাবার, যে খাবারটা তুমি ধরো ভাত মাছ মাংস খেলে সেটা হচ্ছে ডাইজেশনের মাধ্যমে সেটা মনো ইউনিটে কনভার্টেড হয়, যেমন কার্বোহাইড্রেট খেলে গ্লুকোজ দেয়, প্রোটিন খেলে অ্যামাইনো অ্যাসিডে, সেটা হচ্ছে সেলের মধ্যে ঢুকে তোমার ট্রান্সপোর্টারের মাধ্যমে সেলের মধ্যে ঢুকে সেখানে মেটাবলিজম শুরু হয়। মেটাবলিজমের ফাইনাল অপশনে যে অক্সিডাইজড হয়ে এটিপি তৈরি করে। এখন রাতের বেলা কিন্তু ফটোসিনথেসিস বন্ধ থাকে, বাট রেসপিরেশন কিন্তু অলওয়েজ অন থাকে। সো রেসপিরেশনের তোমার ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার। এই কার্বন ডাই অক্সাইডটা স্টোমাটার মাধ্যমে তখন বের হতে থাকে, তখন কার্বন ডাই অক্সাইডের আধিক্য তোমার গাছের চারপাশে বেড়ে যায়। এই জন্য আমরা গাছের নিচে রাতের বেলায় গরম ফিল করি। বুঝতে পেরেছো লিমন? ম্যাম, ম্যাম। হ্যালো হ্যাঁ বলো। ম্যাম, এই রেসপিরেশন প্রসেসটা তো সবসময় হয়, তাহলে ম্যাম দিনের বেলা দিনের বেলা হচ্ছে, হ্যাঁ দিনের বেলা কথাটা হচ্ছে যেই পরিমাণে অক্সিজেন রিলিজ হয় থ্রু ফটোসিনথেসিস তার থেকে কম রেশিওতে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়। এই জন্য আমরা অক্সিজেনের পরিমাণটাই আমরা দিনের বেলা বেশি ফিল করতে পারি। কেন হয় ম্যাম এরকম? কারণ তোমার দিনের বেলা প্রচুর আলো থাকে, প্রচুর খাবার তৈরি করে, প্রচুর অক্সিজেন রিলিজ হয়। জি ম্যাম, আর জি ম্যাম। আর রেসপিরেশন তো মনে করো একটা নির্দিষ্ট ইয়াতে হয়, কি বলে, একটু দাঁড়াবো, তোরা ফোন আসছে একটা। ঠিক আছে। মা তুমি ক্লাস নেই, তুমি সারাদিন ফোন দাও না, ক্লাস নেওয়ার সময় ফোন দাও, অলওয়েজ এই কাজ করো। ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যালো, বুঝতে পেরেছো? জি ম্যাম। এই জন্য হচ্ছে দিনের বেলায় হচ্ছে কার্বন ডাই অক্সাইড তো বেশি পরিমাণে ইউজড হয় সানলাইটের কারণে, আর এই জন্য হচ্ছে তোমার খাবার তৈরি হয় বেশি, সেই সঙ্গে অক্সিজেন রিলিজও বেশি হতে থাকে, এবং সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে সঙ্গে কি হয়, প্ল্যান্ট হচ্ছে ইয়া করে রেসপিরেশনটা করে, তখন হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয় তার থেকে রেশিও হচ্ছে অক্সিজেনের বেশি। এই জন্য হচ্ছে আমরা তখন সাফোকেটেড ফিল করি না, বা একদম কড়া রোদের সময় গাছের নিচে গেলে আমরা ঠান্ডা আবহাওয়া ফিল করি, বিকজ অফ দ্যাট অক্সিজেন এমিশন। ক্লিয়ার? জি ম্যাম।
সো আমরা এই ফটোসিনথেসিস রেসপিরেশনটা ডিটেইলে পড়ব, কারণ আমাদের থার্ড চ্যাপ্টার আছে রেসপিরেশন এবং লিপিড মেটাবলিজম এবং ডিফারেন্স করতে বলেছে প্ল্যান্ট আর হিউম্যানের সাথে। ঠিক আছে, তো আমরা যদি প্ল্যান্টেরটা পড়ি হিউম্যানেরটাও পড়তে পারবো, কারণ হচ্ছে সেলুলার রেসপিরেশন কিন্তু দুটাতেই এক সেম প্রসিডিওর, গ্লাইকোলাইসিস, 3 সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। বাট এক্সটার্নাল রেসপিরেশন যেটা, সেটা হচ্ছে হিউম্যান এবং প্ল্যান্টের মধ্যে ডিফারেন্স। কেন ডিফারেন্সেস আছে বলো তো? ম্যাডাম কোনটা ডিফারেন্সের কথা বলতেছেন? একটা রেসপিরেশনে কয়টা পার্ট সেটা আগে বলো। ম্যাডাম দুইটা। কি কি? ম্যাডাম একটা এক্সটার্নাল একটা আছে আর একটা আছে ইন্টারনাল। ইন্টারনাল বা সেলুলার। জি ওকে, ম্যাম। সো সেলুলার পোরশনটা প্ল্যান্ট এবং অ্যানিমাল দুটাতেই সেম, মানে জি ম্যাম। হিউম্যান দুটাতেই সেম। তাহলে এখানে ম্যাম হচ্ছে গাছের তো আর লাঞ্চ নাই এসব নাই, তাহলে ভেরি তো ম্যাম গুড, ভেরি গুড, তুমি জি ঠিক ম্যাম। পয়েন্টে এসছো। তার মানে এক্সটার্নাল পোরশনটাতে দুজনের ডিফারেন্স আছে, বিকজ উই হ্যাভ লাংস, ল্যারিংস, ফ্যারিংস, নোজ, ওকে, বাট জি ম্যাম। দে হ্যাভ লিভ, স্টেম এন্ড রুট। জি ম্যাম। ক্লিয়ার? সো তারা জি। তখন তাহলে ডিফারেন্সটা, মেইন ডিফারেন্সটা কোথায়? এক্সটার্নাল পোরশনটাতে। ওকে, আর এই এক্সটার্নাল পোরশনের সাথে যেহেতু আমরা প্ল্যান্টেরটা বেসিক্যালি ফোকাসড করব, বিকজ উই আর স্টাডিং ইন প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, রাইট? সো এখন বুঝতে হবে ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কারণ দুইটা একদম লাগালাগি অবস্থায়, তো সো রিঅ্যাকশনটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। একটাই হচ্ছে অক্সিজেন নির্গত হয় আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এটা তোমাকে বুঝতে হবে। মানে ফটোসিনথেসিসে হচ্ছে যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটাই ফাইনালি অক্সিডাইজড হয়ে এটিপি দিচ্ছে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে। বোঝা গেছে কথাটা? জি ম্যাম। জি ম্যাম। মানে হচ্ছে আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে হচ্ছে ডাইজেশনের মাধ্যমে গ্লুকোজে কনভার্টেড হয়, গ্লুকোজটা তখন সেলের মধ্যে গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে প্রবেশ করে এবং সেখানে মেটাবলিজম স্টার্টেড হয়। মেটাবলিজম আই মিন গ্লাইকোলাইসিস সেলে হচ্ছে, সাইটোসেলে হচ্ছে, তারপরে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে টিসিএস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এন্ড দেন ফাইনালি উই গেট দ্য এটিপি ফ্রম দ্যাট সেলুলার রেসপিরেশন। এটাই না প্রসেস? জি ম্যাম। তো এখানে এখন যেহেতু পাতায় যেহেতু এই সিস্টেম গুলো নাই, লাংস, ফ্যারিংস, লারিংস কিছু নেই। ম্যাম একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। ম্যাম আমরা তো গ্লুকোজ স্টোর করে রাখতে পারি, স্টোর করে রাখি তো তো গ্লাইকোজেন, রাখি তো, হ্যাঁ। আর আর প্ল্যান্টে হচ্ছে আর স্টার্চ হিসেবে স্টোর করে রাখে। ম্যাম সেই স্টার্চটাই কি রাতের বেলা বা নাইটে ওদের ফুড মানে হ্যাঁ, গ্লুকোজ? এটা যেমন গরু যেমন জাবর কাটে, অনেক সময় কিন্তু গরু মুখে খাবার রেখে দেয়, ও খায় না, চাবায় না, তলাকে তখন ওটা বের করে নিয়ে এসে চাবাইতে পারে, এটা জাবর কাটা বলে। We all eukaryotic organism do the same thing, ঠিক আছে, বাট ওয়েটা ডিফারেন্ট। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, জি ম্যাম। আমরা তাহলে আবার যাই এটাতে। কেন তোমাদেরকে বারবার ফটোসিনথেসিস আর রেসপিরেশন পাশাপাশি পড়াচ্ছি বুঝতে পেরেছো? কারণ এটা খুবই কনফিউজিং, না বুঝতে পারলে, ভিতরে না ঢুকতে না পারলে কিন্তু গোলাবা। বুঝতে পেরেছো? জি ম্যাম। যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানেই আছে, লাইন করছি না। রিঅ্যাকশনটা পাশাপাশি দিয়েছি, দেখো, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, অক্সিজেন যেটা তোমার তৈরি হয়েছিল কোথায়? ফটোসিনথেসিস। যে খাবারটা তৈরি হয়েছিল এখন সেই খাবারটা ভেঙে শক্তি পাওয়ার সময় এসছে, এবং সেই শক্তিটা কে দিবে? রেসপিরেটরি ম্যাম রিঅ্যাকশন। ঠিক আছে, দেখো সেখানে কি Ma'am. কি তৈরি হয়? বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। বলো। ম্যাম, আমরা উদ্ভিদ থেকে যে বেনিফিটটা নেই সেটা তো আমরা রেসপিরেশনের মাধ্যমে নেই। উদ্ভিদ যখন রেসপিরেশন না করে শুধুমাত্র ওটা ফটোসিনথেসিস আসলে করে, তাহলে রেসপিরেশন তো বলবো আমরা না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলবো। ম্যাম তাহলে তো জি ম্যাম, এখানে ওইটার কারণেই আমরা পাই। ফটোসিনথেসিস আর রেসপিরেশন এটা তো দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী। ওদের কাছে তো বিপরীতধর্মী, ওদের সাথে তো আমাদের মিলবে না, কারণ ওদের সাথে আমাদের মিললে তো তাহলে আমরাও কার্বন ডাইঅক্সাইড নিতাম, ওরা কেন কার্বন ডাইঅক্সাইড খাবার তৈরি করার জন্য নিবে? বুঝতে পেরেছো? জি ম্যাম। আমাদের যে রেসপিরেশনের তো ম্যাম কার্বন ডাই অক্সাইড বের আর হচ্ছে, ওদের হচ্ছে অক্সিজেন বের হচ্ছে। না ম্যাম, এখানে ওই যে রিঅ্যাকশন দুটো খেয়াল করলে দেখা যায় যে প্রথম রিঅ্যাকশন দুটোর মধ্যে যে রিঅ্যাকট্যান্ট আর এখানের সেগুলো হলো প্রোডাক্ট, আর ওখানের প্রোডাক্ট এটা এখানে একদমই reactant। অপোজিট, এজন্য পাশাপাশি রেখেছি। আর এটা কেন দেখো, এটা তোমাদের তো প্রথমেই বললাম, শুধুমাত্র অক্সিজেনকে মানে একদম ছেঁকে ইনহেল করি, এটা হয় শুধুমাত্র কোথায়? আইসিইউ তে, হসপিটালে, যেখানে অক্সিজেন
মাস্ক মাধ্যমে অক্সিজেন গ্যাস সরবরাহ করা হয়, সেটা শুধুমাত্রই অক্সিজেন থাকে, লিকুইড অক্সিজেন থাকে। কিন্তু আমরা যে বায়ুমণ্ডলে থাকি সেই বায়ুমণ্ডলে শুধু কি অক্সিজেন ঘুরে বেড়ায়? না ম্যাম। নো। সো না কি ম্যাম। হয়, তারপরেও প্ল্যান্ট টু সিমিলারলি স্টোমাটা মাধ্যমে ওদের মধ্যে অক্সিজেনও যায়, কার্বন ডাইঅক্সাইড যায়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যারা বেশি পরিমাণে ইউটিলাইজ করে, এই জন্য কার্বন ডাইঅক্সাইড রেশিওটা বায়ুমণ্ডলে তারা কমিয়ে রাখে। বুঝতে পেরেছো? জি জাস্ট ম্যাম। এটুকু জি ম্যাম। মাথায় রাখবা, ফটোসিনথেসিস এবং রেসপিরেশন, এখানে মানুষ ঢুকায়ও না, প্ল্যান্টেই থাকো। ফটোসিনথেসিস আর রেসপিরেশন হচ্ছে টোটালি অপোজিট। ওকে? জি ম্যাম। তো আর আরেকটা ম্যাম, কথা, তোমাদের প্রশ্ন আমার আসতে পারে, এই জন্য হ্যাঁ আবার বলো। কথা কথা হচ্ছে যে ম্যাম, আমরা যে উদ্ভিদ থেকে নিচ্ছি একটা জিনিস, অক্সিজেন, হুম। সেটা তাহলে উদ্ভিদের কোন প্রসেস থেকে নিচ্ছি? সেলুলার রেসপিরেশন নাকি ম্যাম ফটোসিনথেসিসের ফটোসিনথেসিস? ম্যাম, আমার মাধ্যমে। কোশ্চেন ছিল। সেলুলার জি রেসপিরেশন ম্যাম, থেকে তো এইটাই। কার্বন ডাইঅক্সাইড রিলিজড হয়, সেটা তো আমার সেটা এনিমাল জি ম্যাম, প্লান্টস তাহলে কমন আর হচ্ছে তাহলে কি ম্যাম আমরা রাতে ওদের কাছ থেকে কোনো তো অক্সিজেন পাই না? বায়ুমণ্ডলে এমনিতে অক্সিজেনের আধিক্য অনেক থাকে। তুমি যদি গাছকে উঠায় ফেলো জি ম্যাম। পৃথিবী থেকে, তাহলে হয়তো একটা পর্যায়ে অক্সিজেন পাবা না। বাট তুমি যেই পরিমাণ অক্সিজেন ওরা রিলিজ করতে থাকে, সেটা তো আমাদের জন্য একদিনের জন্য মানে একদম এনাফ। ওকে? Enough। বাট তুমি যদি একটা এরিয়াকে তুমি গাছ শূন্য করে দাও, সেক্ষেত্রে তোমার সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে আই থিংক। এই জন্য মরুভূমিতে জি ম্যাম। দেখবা যে প্রচুর কষ্ট হয় আমাদের, তাই না? তো
সংখ্যক মাছ না তোমাকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। ম্যাম মাছ কি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিতে পারে নাকি শুধু পানি পানির ভিতর পানি থেকে পানি নিতে থেকে পারে? বায়ুমণ্ডলেও তুমি দেখো তুমি মাছকে হচ্ছে ডাঙায় রেখে দাও 2 দিন বা 1 দিন রাখো, ও মারা যাবে। 2 দিন রাখতে হবে, 10 মিনিট একদিন রাখলে হ্যাঁ, রাখা ওই শেষ। লাগবে না রেখে দাও, মারা যাবে। ঘন্টা ওরা তো দুই। পানি ছাড়া বাঁচবে না আর কি। ম্যাম আমি চিন্তা ইলিশ করছি মাছ ছাদে 1 মিনিটও বাঁচে না। বাঁচে না। তো ওই ওদের মাছ অবস্থা বাঁচে অনেকক্ষণ। এবার এটা চিন্তা ম্যাম ম্যাম, তাহলে ছাদে এখন যদি তাহলে- ম্যাম যদি পানি নিয়ে আর মাছ নিতে যাওয়া যায় তাহলে কি ম্যাম ঠেলা গাড়ি আছে তো, রিক্সা কেন ম্যাম? ঠেলা হ্যাঁ, গাড়ি ওইটা থাকলে- আরো ভালো হয়। আরো ম্যাম, ভালো হয়। তুমি আমরা জায়গা যে- জমি কেনো, বাড়ি ঘর বানাও, গাছপালা লাগাও, মাছ চাষ করো, আমি বেড়াতে আসবো। ম্যাম ম্যাম, এটা কিন্তু ভয়ানক কথা, কারণ প্রাইভেসি হচ্ছে আর একটা সুশান্ত সিং হচ্ছে সাব-ব্রাঞ্চ তাদের খুলি। জায়গা কিনা চলে গেছে। হ্যাঁ, পিয়ালি কি বলি? প্রাইমেশিয়ার একটা সাব ব্রাঞ্চ খুলিস বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের, আমরা যাইতে পারবো তাইলে। চলবে না রে বন্ধু, চলবে না। আর ওখানকার টিচার আমি, ঠিক আছে? ম্যাম আমরা যে বাজারে জি দেখি ম্যাম, ম্যাম, বিয়ালপন্ডিতে অল্প পাঠশালা। পানিতে হ্যাঁ। এই নাহিদ কিশোরী বলো কুতুকা। বলো, হ্যাঁ খারুজ বলো, শুনতে পাচ্ছি। বাবা ম্যাম, এই ক্লাস শুট মানে হচ্ছে আবার ফর্মে চলে আসছে, ক্লাসের মধ্যে খুবই ভদ্র। না, ম্যাম না, আপনি যাদেরকে না, এই না, যে ম্যাম, ইয়া এর সাথে ছেড়ে ম্যাম। দিয়েছেন, মাইক ছেড়ে দিয়েছেন ম্যাম, এরা সারাদিন মানে বক বক করতে পারবে, এনার্জি শেষ হবে না ম্যাম। সেটা আরো আরো যে মানে লাঞ্চের ব্রেক দিয়েছি না, এদের তো এখন পুরো এনার্জি। ম্যাম কথা হইলো যে বাজারে যে ম্যাম। অল্প পানিতে অনেক মাছ রাখে, ম্যাম মনে এখন কি হচ্ছিল একশো মা আপনার- খেতে দিয়ে এই বসে আমার আছে। কৌশলটা করতে দেন না কেন? ম্যাম কি ম্যাম আমি কিছু বলতে চাই। জুই বলো। আমাদের যে এই, সিটি পরীক্ষা নিয়েছিলেন তার মার্কস কি দিয়ে শোনো দিবেন? শোনো, আমার তোমাদের 3টা গ্রুপ আছে। আমি প্রথম গ্রুপের খাতা দেখে ওদেরকে আজকে খাতা দেখিয়েছি। গত উইকে আমি ভেবেছিলাম তোমাদেরটাও দেখবো, কিন্তু অ্যাডভাইস ইস্যু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তারপর তোমাদের বড় ভাই আপুদের হচ্ছে থিসিস ভাইভা ছিল, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাদের জন্য টাইম বের করতে পারিনি। একটা সমস্যা নাই ম্যাম, ইয়া আমাদের দেখেছি, খাতা নিয়ে অত মাথা তো ব্যথা না, আপনি যে সেটাই আমি তোমাদেরকে দিয়ে দিব জুই। এটা আমি Okay, ma'am. ভেবেছিলাম আজকেই দিব। No problem. ম্যাম আমাদের তো একটু দেরি করে দিতেছে, একটু মার্কটা বেশি করে দিয়ে দিন। এটা কাজের কথা। এখন চুপ, এখন নাহিদ, এই খারুজ বলো। ম্যাম আপনাকে আরে কিন্তু ছেলেটা- আমরা ইয়াতে নিয়ে যাবো ম্যাম, চাঁদে নিয়ে যাবো ম্যাম। আমি আছি, ঠিক আছে। এই আমি আছি। অবহেলিত নাহিদকে সুযোগ করে দেওয়া হোক। আই নাহিদ বলো বলো। ম্যাম কথাটা হলো আমরা যে বাজারে যাই দেখি অল্প পানিতে অনেক মাছ রেখে অক্সিজেন বাইরে থেকে দিচ্ছে। এখন এই অক্সিজেনটা কি পানির লোকে মানে সরাসরি মাছ নিচ্ছে নাকি পানির সঙ্গে বিক্রিয়া করে এই পানি আবার মাছ মানে নিয়ে ওন থেকে অক্সিজেন নিচ্ছে? দেখো ব্যাপারটা হচ্ছে কি, তুমি একটা অক্সিজেন বাতাস ইয়ে করলা এবং কোনো পানি রাখলা না, মাছকে শুধুমাত্র রাখলা একটা গামলার মধ্যে রেখে দিলে, কোনো পানি নেই, শুধু অক্সিজেন সাপ্লাই দিলে, মাছ কিন্তু বাঁচবে না। তাকে যেই মাধ্যম, সেই মাধ্যমে রেখেই হচ্ছে তোমাকে দিতে হবে, কারণ ও হচ্ছে অক্সিজেন হচ্ছে পানির সাথে মিক্স করবে, পানিটাই হচ্ছে ও বারবার নিবে ভেতরে এবং সেখান থেকে অক্সিজেনটা ও নিতে পারবে। ওর যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দিয়ে ওকে দিতে হবে। ম্যাম যারা হচ্ছে পোনা মাছ বিক্রি করতে আসে হ্যাঁ, দুটো পোনা জায়গায় মাছের করে, আমি তারা কেমন- হয় কি ওই হাত দিয়ে বারবার হচ্ছে জলটা ঝাঁকাতে থাকে, এটাই কেন ম্যাম? ইয়েস ম্যাম কিশোর, শুধু এটাই এটাই না, ম্যাম এটাই। যখন হচ্ছে অক্সিজেন দেওয়ার জন্য জেলা পর্যায় থেকে মাছ আসে ম্যাম, মেশিন সহ ট্রাকের ভিতরে দিয়ে দিতে হয়। ইয়ে yes, করতে করতে আসে। হ্যাঁ, না হলে ওই যে তুমি বললা কিশোর, এটা সেটা যেখানে মেশিন থাকে না, ওখানে কিন্তু হাত দিয়ে বাতাসটা ক্রিয়েট করতে হয়। ম্যাম আপনি কি আমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে পারেন মাছের উপরে ম্যাম? সেটাই দেখতেছি, নিত্য আমাকে পাগল করে ফেললো। এই Anyways, মাছে